জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সাথে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। সেই সাথে আগামী 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক এই আইজিপিকে। এরপর শুরু হয় শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, এই জন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়া তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলছে, সেই সাথে দ্রুত প্রতিবেদন দাখিলের আশাও প্রকাশ করেন তিনি। এদিকে সাভারের আহসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন এবং এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য আমাদের তদন্ত সংস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি প্রদান করেছেন।